নাটোরে আপনার যে কি বলে মানে আপনার যে প্রযুক্তি মন্ত্রী কি নাকি পলক, হ্যাঁ জি, মিস্টার পলক তো জোনায়েদ পলক, মিস্টার পলকের হলফনামার মধ্যে দেখা গেছে উনি যখন প্রথম নির্বাচন করলেন তিনি ধার দেনা করে ইলেকশন করছেন, হলফনামা উল্লেখ করেছেন, এখন শত শত কোটি টাকা। এবং উনি নিজে এমপিও ক্ষান্ত নন, প্রতিমন্ত্রীও ক্ষান্ত নন, ওনার শ্যালককে ইলেকশনে দাঁড় করাইতে হবে। এবং শ্যালক ইলেকশন করে নিজের দলের লোককে কিডন্যাপ করে নিয়ে আসে, অমানসিকভাবে মানে আপনার নির্যাতন করেছে। দেলোয়ার বলে এক ভদ্রলোক, এখন পর্যন্ত তার আপনার জ্ঞানী ফিরছে না। এইরকম এই ধরনের একটি নির্বাচনে বিএনপি যাওয়ার কোনো মানে জাস্টিফিকেশন ছিল? অনেক ধন্যবাদ। আমার একদিক থেকে বলা হচ্ছে যে বিএনপি গত জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে আসলে যে রাজনীতির মাঠ থেকে এখানটা ছিটকে পড়েছে, আওয়ামী লীগ তরফ থেকে সেরকমটাই বলার চেষ্টা করা হচ্ছে। আর অন্যদিকে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে এই উপজেলা নির্বাচনে আসলে আওয়ামী লীগের নিজের প্রতীক নিয়ে লড়াই করার সাহস নেই, তাই এখানে প্রতীক দেয়া হচ্ছে না। কিন্তু এই দিনের পর দিন নির্বাচন থেকে দূরে থেকে আসলে কি বিএনপির নেতাকর্মীরা এক ধরনের হতাশায় ভুগবেন না এবং একটু জনসম্পৃক্ততা থেকে দূরে সরে যাচ্ছেন না? ধন্যবাদ আপনাকে। আমি ঈদের পরে, নববর্ষের পরে আমি গতকালই গ্রামে গেলাম। তো দুটো ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে আমার নিজের থানায় কথা হলো। আর আরেকটু অনুষ্ঠানে আমার পার্শ্ববর্তী উপজেলা, সেটাও আমি যদি আল্লাহ যদি আমাকে নির্বাচন করান তাহলে ওই পার্শ্ববর্তী উপজেলা টঙ্গিবাড়ি উপজেলা, সেখানেও আপনার বিভিন্ন আমাদের দলের নানা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মূল দলের নেতৃবৃন্দের সাথে এই মানে আপনার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে আলোচনা হলো। আমি খুব অবাক বিস্ময়ে আমি অভিভূত হয়েছি যে আমাদের কর্মীদের, তৃণমূল পর্যায়ের কর্মীদের ভীষণ দৃঢ় মনোবল দেখে। এবং নেতাদের তরফ থেকে তো আপনার একেবারে একটা অ্যাসার্টিভ কথাবার্তা তো মোটামুটি অনেক পরে আসলো, কিন্তু কর্মীদের মনোভাব অনেক আগে থেকে এরকম। তাদের বক্তব্য হচ্ছে যে যেই দলের স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে মামলা দিল, হামলা করলো, আমরা নিরীহ মানুষ, গ্রামের মানুষ অনেক মানে নিপীড়ন শিকার হলাম। না হোক মানে অর্থাৎ যেই ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে নির্বাচন আগে, এই ধরনের অভিযোগে তো আমরা অভিযুক্ত ছিলাম না, এই কাজগুলো আমরা করিনি, অথচ আমাদেরকে মানে সাফার করতে হলো। আজকে সেই মানে দলটি নির্বাচনের আয়োজন করেছে বা সরকার আয়োজন করেছে, সেখানে নির্বাচনে গেলে আমাদের ফায়দাটা কী হবে? এন্টায়ার প্রশাসনটা, এই যে উপজেলা প্রশাসন, এন্টায়ার প্রশাসনটা একেবারেই আপনার সরকারের অনুগত প্রশাসন। হ্যাঁ, আপনি বলবেন প্রশাসন কি সরকার অনুগত থাকবে না? হ্যাঁ, সরকার অনুগত থাকবে, কিন্তু মানে আপনার একেবারে দলদাস প্রশাসন তো মানে আপনার কাম্য না। এখন তো আপনার প্রশাসন অনেক স্তরে আপনি দেখবেন যে মানে অসীম কুমার উকিল যতটা র্যাশনালি কথা বলবেন, ওখানে মাঠে দেখবেন যে ওখানকার আপনার মানে কোনো জায়গায় টিএন এবং নানান কর্মকর্তারা তারা যে কী পরিমাণ আওয়ামী লীগ। আর আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার অসীম আপনার মধ্যে প্রাইভেটলি বলেছিলাম কেন আমি জানি না, আমার নিজের জায়গা, আমার স্ত্রী, তিনি একজন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি ডাক্তার। তিনি আমাদের এলাকায় তিনি একটা খামার করবেন। সকল সরকারের কিন্তু একটা বিঘোষিত নীতি আছে যে 1 ইঞ্চি জায়গা খালি রাখা যাবে না। বর্তমান প্রধানমন্ত্রীও কিন্তু তার ওই মানে কৃষি মানে চাষাবাদে তারও বিঘোষিত নীতি এইটা। তো তিনি, আমার স্ত্রী, ওই খামারের জন্য তার মানে আপনার কৃষি সেচের দরকার, তিনি আবেদন করলেন। কৃষি সেচের জন্য একটা বিদ্যুৎ সংযোগ লাগবে এবং এন্টায়ার উপজেলায় শি ওয়াজ দ্য অনলি অ্যাপ্লিক্যান্ট। উনি ছাড়া দ্বিতীয় কোনো অ্যাপ্লিক্যান্ট গত 10 বছরে কেউ ছিল না। কিন্তু আজ পর্যন্ত অনুমোদনটি দেওয়া হয়নি, ফাইলটা ফেলে রাখা হলো। বিকজ অফ দ্যাট ওরা খবর নিয়ে দেখলো যে যেই ভদ্রমহিলা অ্যাপ্লিক্যান্ট তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ছোটোখাটো একজন মানে জনগণ, যেহেতু দলের লোকেরা নেতা বলে সেই অর্থে আমি নেতা বলছি, নিজেকে আমি নেতা মনে করি না, যে আসাদুজ্জামান রিপনের স্ত্রী, অতএব এটা দেওয়া যাবে না। সরকার কি না করেছে? প্রধানমন্ত্রী না করেছে? কৃষিমন্ত্রী না করেছে? নিশ্চয়ই না। কিন্তু ওই টিএনও কিন্তু আপনার দিলই না। আজকে মোর দেন আপনার 2 বছর ফাইল ওভাবেই আছে। তো এই যে আপনার মানে আপনার স্তরটা মানে প্রশাসনিক স্তরটা যে জায়গাতে আছে, সেই জায়গায় আপনি নির্বাচন করবেন বিরোধী দল থেকে, ফলাফল আপনার অনুকূলে আসবে, হাউ ইট কামস। কিন্তু নির্বাচন করলে তো মানুষের কাছে যেতে হয়, এক ধরনের আলাপ আলোচনা হয় মানুষজনের সাথে। একেবারেই যদি আপনারা এই নির্বাচনের দৌড় থেকে স্থায়ীভাবে সরে থাকেন আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত,
তাহলে আসলে দলের ভবিষ্যৎ কি আপনি যে মানুষজনের কথা বললেন না, এখন এই মানুষজন কিন্তু একেবারে বিভাজিত। একটা আওয়ামী লীগের মানুষজন আর একটা আওয়ামী লীগের বিরুদ্ধ পক্ষের মানুষজন, দুটো মানুষজন আলাদা। তবে আওয়ামী লীগের আমাদের মানে যেটা আমাদের রিয়েলাইজেশন বলেন, আমাদের মানে এভলিউশন যেটা বলেন, আমরা যেটা মানে চিন্তা করি, অ্যানালাইসিস করি, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখন আওয়ামী লীগের লোকজনও কমে গেছে। কারণ আওয়ামী লীগের লোকজন যদি আওয়ামী লীগের মার্কাতেও থাকতো তাহলে তো তারা আপনার নৌকা মার্কা ইলেকশন করতেন। তাদের তো নৌকা মার্কা তারা ইলেকশন করার সাহস পাচ্ছেন না, কারণ যখনই তারা নৌকা দিচ্ছেন তাদের ভয় হচ্ছে যে নৌকার প্রতি ওই মানে এক ধরনের বিদ্বেষ চলে আসছে। নৌকা ডুবানোর জন্য অনেকে ব্যস্ত হয়ে যাবেন দলের মধ্য থেকে বা বিভিন্ন। এখন 15 বছর ক্ষমতা থাকতে থাকতে নানান ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ তৈরি হয়ে গেছে না। তো সুতরাং এমনি একটা খেলা, আওয়ামী লীগ তার নিজের গৃহদাহের মধ্যেই জ্বলুক না, বিএনপিকে এখানে আর অংশগ্রহণ করার দরকার কি? তারা বলেছে না যে আমি দামি করবো, তো আমি দামি করে তারা দেখুক যে মানে যেই বিষ বৃক্ষ তারা গত নির্বাচনে একটি ইনক্লুসিভ ইলেকশন মানে না করার নামে তারা যে আমিডামি নির্বাচনটা করেছেন, সেইটার যে অভিঘাত তাদের দলকে কিভাবে মানে ইয়ে করছে, আপনার মানে আক্রান্ত করছে, সেটা তারা এখনই দেখছেন। এই যে আপনার আমি যদি বলি এই যে নাটোরে আপনার যে কি বলে মানে আপনার যে প্রযুক্তি মন্ত্রী কি নাকি পলক, হ্যাঁ জি, মিস্টার পলক, তো জোনায়েদ পলক, মিস্টার পলকের হলফনামার মধ্যে দেখা গেছে উনি যখন প্রথম নির্বাচন করলেন তিনি ধার দেনা করে ইলেকশন করছেন, হলফনামা উল্লেখ করেছেন, এখন শত শত কোটি টাকা। এবং উনি নিজে এমপিও ক্ষান্ত নন, প্রতিমন্ত্রীও ক্ষান্ত নন, ওনার শ্যালককে ইলেকশনে দাঁড় করাইতে হবে। এবং শ্যালক ইলেকশন করে নিজের দলের লোককে কিডন্যাপ করে নিয়ে আসে, অমানসিকভাবে মানে আপনার নির্যাতন করেছে। দেলোয়ার বলে এক ভদ্রলোক, এখন পর্যন্ত তার আপনার জ্ঞানী ফিরছে না। এইরকম এই ধরনের একটি নির্বাচনে বিএনপি যাওয়ার কোনো মানে জাস্টিফিকেশন ছিল? অনেক ধন্যবাদ।